জান্নাতের মজলিসে আসতে পারে? জোরে বলেন পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার মধ্যে যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা তখন জান্নাতের ফল খায়া যাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আরে জোরে বলেন, কে বলছেন? আল্লাহর রসুল বলছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের পাশ দিয়া যখন যাবা জান্নাতের ফল খাইয়া যাইও। সাহাবা একরাম আশ্চর্য হইছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা আর জান্নাতের ফলই বা কি? আমাদের তো জানতে মনে চায় না, সাহাবা একরামের জানার খুব আগ্রহ ছিল। এক একজন সাহাবী মাঝে মধ্যে আইসা রসুলকে জিজ্ঞাসা করতেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি কি করলে নাজাত পাবো? আর আমরা জিজ্ঞাসা করি, হুজুর, কোন ব্যবসাটা করলে আমার দুনিয়ার মধ্যে লাভবান হব? ঠিক না বেঠিক? কথা কয় না। ব্যবসার পরামর্শ নেয়, দুনিয়ার ব্যবসার। সাহাবা ইকরাম আখেরাতে লাভবান হওয়ার জন্য রসুলের কাছে সবক জিজ্ঞাসা করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, কি করলে আমি নাজাত পাইতে পারি? আমার নাজাত কোন পথে আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নাজাত যদি পাইতে চাও, এক নম্বরে জবানের হেফাজত করো। সুবহানাল্লাহ। কিসের হেফাজত আছে আমাদের? জবানের হেফাজত আছে। বাস স্ট্যান্ডে গেলে দেখা যায় কত গালাগালি, ঠিক না বেঠিক? দোকানের পাশে বসলে শোনা যায় কত গীবত, কথা কয় না। মসজিদে মুসল্লি নামাজের জন্য আসছে, 10 মিনিট আগে আসলে তার পাশে বসলে শোনা যায় সে মানুষের কত সমালোচনা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমাম সাহেবরেও সমালোচনার থেকে বাদ দেয় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমাম সাহেবরে শুদ্ধ সমালোচনা করে। কত বড় কপাল পোড়া, হতভাগা। ইমামের পিছনে ইক্তেদাইতু বিহাদাল ইমাম কইয়া দাঁড়াইলো, আর ওই ইমামের পিছনে নামাজ পইরা রাস্তায় বের হইয়াই গীবত আরম্ভ করে। ঠিক না বেঠিক? জোরে কন। কপাল যে পুরছে বুঝে না। আল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতের পাশ দিয়া যাইবা জান্নাতের ফল খায়া যাইও উম্মত। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা, আবার জান্নাতের ফলই বা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে ওলামা ইকরামের সমাগম হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহর বরত্বের আলোচনা হয়, যেখানে আসমানের উপরের আলোচনা হয়, যেখানে জমিনের নিচের আলোচনা হয়, এ উম্মত, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ফল তাহলে কি কি ফল আমরা ভক্ষণ করব? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জান্নাতের বাগান হলো কোরআনের বাগান, আর ওই জান্নাতের ফল হলো কোরআনের আলোচনা শোনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাহির চরের মুসলমান, আজকে তোমাদের কপালটা বড় ভালো। এখানে কত উলামা ইকরামের কদম পড়লো, এখানে কত উলামা ইকরাম তোমাদের দরবারে এসেছে, এখানে কত সুন্দর মসজিদ, কত সুন্দর একটা মাদ্রাসা। এত সুন্দর পরিবেশ পাওয়ার পর যদি কোরআনের মজলিসে না বসতে পারো, যদি কোরআনের ময়দানে হাজিরা দিতে না পারো, আরে সময় তো কত রাস্তাঘাটে ব্যয় করলা, কত সময়
সময় তো দোকানের মধ্যে ব্যয় করলা, কত সময় তো পরিবারের জন্য দিলা, কত সময় তো দুনিয়ার জন্য দিলা। আজকে কোরআনের মজলিসের যদি একটু সময় দিতে না পারো, এরে উম্মত, আমার তোমার কপাল যে ভালো না এটা সহজেই বোঝা যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, এরে যুবক ভাই, এরে পর্দার আড়ালের মা, কাজ কারবার ছেড়ে দাও, বয়ান শোনার জন্য অবসর হয়ে যাও। এরে যুবক ভাই, রাস্তাঘাটে চলাফেরা বন্ধ করে দাও, কোরআনের মজলিসে চলে আসো। কারণ এই মজলিসের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার আল্লাহ তাআলা যখন এই মজলিসটা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলতে থাকেন, কদ মাগফুরাল লাকুম, এরে বান্দা যাও যাও, আমি তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিছি। গুনাহ মাফের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, হাদিসে কুদসির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা বলতে থাকেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি আল্লাহ তাআলা ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলো নেকির দ্বারা পাল্টায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর দেওয়াও তত বড়। এ নবীর উম্মত, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার কাছে না চাও, আমি তোমার উপরে বেজার হই। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহ তাআলার কাছে চাইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়, না চাই আমার আল্লাহ তাআলা বেজার হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, এই জন্য কোরআনের মজলিসে আসো। এটা এমন এক মজলিস যেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। এটা এমন এক মজলিস যেই মজলিসে বসলে বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেকি কামাই করার মজলিস এটা। ঠিক না বেঠিক? জোরে বলেন। কি কামাই করার মজলিস? নেকি কামাই করার মজলিস। নেকি আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ নবীর উম্মত, নেকি যে কত দরকার, কত দরকার, হাসরের ময়দানে গেলে বান্দা বুঝবে নেকি যে কত কামাই করা দরকার ছিল। দুনিয়ার মধ্যে হেলায় খেলায় সময় নষ্ট করেছি, দুনিয়ার মধ্যে কোরআনের মজলিসের গুরুত্ব দেই নাই, আলেম ওলামাদের মজলিসের গুরুত্ব দেই নাই। তখন বান্দা আফসোস করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ তাআলার কাছে বান্দা হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায়া দাও, না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, ইতিপূর্বে দুনিয়ায় থাইকা যেই সকল আমল করছি, এবার আর দুনিয়ায় গেল ওই আমল করব না, এবার ভালো আমল করব, নেক আমল করব। আয় আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায়া দাও। আমার আল্লাহ তাআলা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী, আমি কি তোমাকে যথেষ্ট হায়াত দেই নাই? আমি কি তোমাকে 60, 70, 80 বছরের জিন্দেগি দেই নাই? যেই জিন্দেগিতে তুমি ইচ্ছা করলে বান্দা তুমি ভালো হইতে পারতা, বান্দা তুমি নেক আমল করতে পারতা, বান্দা তুমি সংশোধন হইতে পারতা। ও বান্দা, শুধু হায়াত দিয়াই শেষ করি নাই, ওয়াজাকুমুন নাযীর। এ বান্দা, তোমাদের কাছে আমি সতর্কবাণী, সতর্ককারীদেরকেও পাঠাইছিলাম, নবীদেরকে পাঠাইছি, রসুলদেরকে পাঠাইছি। কোরআন সতর্ককারী, সতর্ককারী কোরআন তোমাদের নিকট পাঠাইলাম, আলেম ওলামাদেরকে পাঠাইলাম। নবীরা দুনিয়ার থেকে চলে গেছে, এবার আলেম ওলামাদেরকে তোমাদের দরজায়
দরজায় মসজিদে মসজিদে তোমাদের বাড়িতে বাড়িতে পাঠাইলাম ওয়াজাকুমুন নাযীর। ঢাকার থেকে ওলামায়ে কেরাম আসছিল, ওই নরসিংদীর থেকে আসছিল। এরে নবীর উম্মত, তোমাদেরকে কোরআনের বাণী শোনানোর জন্য তোমাদেরকে তো যথেষ্ট হায়াত দিয়েছিলাম, কোরআনের আয়াত বলছি ভাই, ভুল কিছু বলি না। ওলামায়ে কেরাম এখানে আছেন। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা বলবেন ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারী এসেছিল, তোমরা সেই সময় উপদেশ গ্রহণ করো নাই, যথেষ্ট হায়াত আমি তোমাদেরকে দিয়েছিলাম।